আসসালামু আলাইকুম। প্রিয় বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মকর্তা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। পথে প্রান্তরে চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা আমি বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যে সমস্ত কারণে জাতীয়করণ করা বা সরকারিকরণ করা অত্যন্ত জরুরি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সরকারের দৃষ্টিগোচর হয় এজন্য সকল শিক্ষক কর্মচারীকে আমার ভিডিওটি প্রচার করার জন্য, তুলে ধরার জন্য এবং আমাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হল বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, যার সিংহভাগই সরকারের মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও ব্যবস্থার অধীনে পরিচালিত হয়। আপনারা জানেন প্রায় 95% শিক্ষার্থীকে শিক্ষা দিয়ে থাকেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। এই বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা অনেক পরিশ্রম করে শিক্ষার্থীদের শিক্ষা দেন এবং ভালো ফলাফল করেন, দেশ ও জাতি গঠনে তারা ভূমিকা রাখেন, কিন্তু সরকারি সুযোগ সুবিধা তারা বঞ্চিত হন। এই জন্য তাদেরকে রাস্তায় এবং আন্দোলনে সবসময় দেখা যায়। এই জন্য সরকারের উচিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করা এবং এতে শিক্ষকরা যেমন লাভবান হবেন, তাদের সামাজিক মর্যাদা মূল্যবোধ যেমন বৃদ্ধি পাবে, তাদের পেশাগত দায়িত্ব বৃদ্ধি পাবে এবং দেশ এগিয়ে যাবে এবং শিক্ষার্থীরা স্বল্প মূল্যে সরকারি খরচে মানসম্মত শিক্ষা গ্রহণ করতে পারবে। এই জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড, তারা জাতি গড়ার কারিগর। তাদেরকে রাস্তায় নামিয়ে শিক্ষা সম্ভব নয়। সারা পৃথিবীর দিকে তাকালে দেখা যায় যেখানে শিক্ষকদের মর্যাদা সবার ঊর্ধ্বে, কিন্তু বাংলাদেশে এমপিভুক্ত নামক যে একটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে, সেখানে শিক্ষকদের কোনো মর্যাদা নেই। শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করা প্রয়োজন। শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড। একটি জাতিকে সঠিক পথে সুশিক্ষিত করে তুলতে শিক্ষকরা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা 3 ধরনের: সরকারি, বেসরকারি, এমপিভুক্ত এবং নন এমপিও, এই 3টি ভাগে বিভক্ত। দেশের মোট মাধ্যমিক শিক্ষার 95% হচ্ছে বেসরকারি। তো একে সরকারি করলে শিক্ষকরা যেমন মর্যাদা নিয়ে সমাজে চলতে পারে, শিক্ষার্থীরা এবং অনেক গরিব বাবা মা আছে যাদের সন্তানদেরকে টাকা পয়সা দিয়ে শিক্ষার ব্যয় খরচ করতে পারে না, তাদের জন্য ভালো এবং দেশের শিক্ষা এগিয়ে যাবে। এই জন্য জরুরি ভিত্তিতে সরকারের কাছে আবেদন জানাচ্ছি, সরকার মহোদয় যাতে এই বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করে। টাকা কোনো বিষয় না, শিক্ষা হোক বিনিয়োগ, শিক্ষা হোক দেশ ও জাতির উন্নয়নের প্রথম শর্ত। তাই সরকারকে শিক্ষা ব্যবস্থার অগ্রগতি উন্নতিতে অবশ্যই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করতে হবে। শিক্ষকরা আজ দেখছেন তাদেরকে রাস্তায় শিক্ষা দানের পরিবর্তে রাস্তায় তাদেরকে মিছিল করতে হচ্ছে। কেন? তাদের সম্মানের জন্য, তাদের মর্যাদার জন্য। এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে যেখানে সরকারি চাকরিজীবীরা যেখানে ব্যাপক সুযোগ সুবিধা পেয়ে থাকে, সেখানে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজের শিক্ষকরা সেই সুযোগ সুবিধা পায় না। তাদের বাড়ি ভাড়া 1000 টাকা। এটা একটা হাস্যকর, এটা নিন্দনীয়, এটা কোনো সভ্য দেশে এটা চলতে পারে না। আপনি জানেন যে চিকিৎসা ভাতা 500 টাকা। এই 500 টাকায় একটি পরিবারের কারো চিকিৎসা কি দেওয়া সম্ভব? আপনি একটু ভেবে দেখুন। তাই আমি এবং আমার এই চ্যানেলের পক্ষ থেকে সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি, এই শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হোক এবং প্রতিটি প্রতিষ্ঠানের যে সম্পদ এবং কোষাগারে যে টাকা সেখানে জমা আছে, সেই টাকা সরকারি কোষাগারে নিলে সরকারও কোটি কোটি টাকার একটি ফান্ড তৈরি করতে পারবেন। এই জন্য জাতীয়করণ করা জরুরি বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। আরেকটি কথা, আপনারা জানেন
বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই যে কমিটি, সভাপতি বা আরো যারা কমিটির সদস্য হন, গভর্নিং বডি বলি, গভর্নিং বডির সদস্যরা এবং সভাপতি, তাদের কাছে এই শিক্ষক সমাজ মাথা নত করে থাকতে হয়। এবং স্কুল কলেজগুলোতে যে টাকা পয়সা শিক্ষার্থীদের কাছ থেকে ওঠে, যে টাকা, সেই টাকাগুলো আত্মসাৎ করে অনেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই টাকা নিয়ে দ্বন্দ্ব হয়। তাই বা অনেক শিক্ষকও, প্রধান শিক্ষকও বা অধ্যক্ষ যারা আছেন, তারা এই টাকা হয়তো আত্মসাৎ করেন। এই নিয়ে দ্বন্দ্ব সংঘাত লেগে আছে এবং শিক্ষার্থীরা অনেকেই 300 টাকা, 500 টাকা, 800 টাকা, 1200 টাকাও বেতন আছে। এই যে শিক্ষা মধ্যে বৈষম্য, এই যে শিক্ষা সবার অধিকার, এই অধিকার থেকে অনেকেই বঞ্চিত হচ্ছে। সরকারি কলেজগুলোতে 16 টাকা মাসিক বেতন, স্কুলগুলোতে 16 টাকা বা 10 টাকা, 12 টাকা মাসিক বেতন। সেখানে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা লাভ করছেন, কিন্তু দেখা গেল বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা বেতন উঠানো হয়, কিন্তু সেই বেতনের ভাগ তারা পান না। তারা হয়তো কমিটির সভাপতি অথবা প্রধান শিক্ষক এর ভাগ করে নেন। এটা একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে এবং অনেক গরিব বাবা মাকে 300-400 টাকা মাসিক বেতন পরিশোধ করাও অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। তাই সরকার এই শিক্ষার অগ্রগতির জন্য, উন্নয়নের জন্য, সুশিক্ষিত একটি দক্ষ জাতি গঠনের জন্য এই শিক্ষা ব্যবস্থাকে সরকারিকরণ করা দরকার। এতে সরকারের নিয়ন্ত্রণ বাড়বে, সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত একই ধারার শিক্ষা ব্যবস্থা চালু থাকবে। এই জন্য ধনী গরিব কোনো বৈষম্য ভেদাভেদ থাকবে না। এই জন্য দরকার বেসরকারি এমপিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান, ইবতেদায়ী মাদ্রাসা সহ স্কুল কলেজগুলোকে কি করা দরকার? অবশ্যই সরকারিকরণ করা দরকার। এতে সরকারের ব্যয় বেশি বাড়বে বলে আমার মনে হয় না। জাতীয়করণের আরো কিছু প্রয়োজনীয়তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা ও সুযোগ সুবিধার যে বৈষম্য রয়েছে, এই বৈষম্য দূরীকরণের জন্য অবশ্যই সরকারিকরণ করা দরকার। শিক্ষকদের সামাজিক মর্যাদা ও পেশাগত নিরাপত্তার জন্য অবশ্যই শিক্ষাকে জাতীয়করণ করা দরকার। জাতীয়করণ না হলে শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত হয় না। এমপিভুক্ত শিক্ষকদের জন্য সরকারি শিক্ষকদের মতো কোনো সুনির্দিষ্ট বদলি বা পদোন্নতির ব্যবস্থা না থাকায় তারা কর্মজীবনে একই প্রতিষ্ঠানে বছরের পর বছর কাজ করে যান, যা তাদের পেশাগত উন্নতির সুযোগকে সীমাবদ্ধ করে দেয়। চাকরি জীবনের শেষে অবসরকালীন সুবিধাও অত্যন্ত সীমিত। অবসর ও কল্যাণ ট্রাস্ট থেকে টাকা পেতে শিক্ষকদের বছরের পর বছর ধর্ণা ধরতে হয়, অপেক্ষা করতে হয়, ঘোরাঘুরি করা, হয়তো অনেকে মারা যান, তারপরও তারা তাদের কাঙ্ক্ষিত টাকা, তাদের প্রাপ্য টাকা তারা ফিরে পান না। এবং এই টাকা নিতে গেলে, পেনশন নিতে গেলে ঘুষ দিতে হয়, দালালদের দৌরাত্মে তারা নাস্তানাবুদ হয়। এই জন্য পেশাগত জীবনের এই অনিশ্চয়তা এবং সামাজিক মর্যাদার অভাব ও মেধাবী ও যোগ্য প্রার্থীদের শিক্ষকতার পেশায় আকৃষ্ট করতে এই শিক্ষাকে জাতীয়করণ করা অবশ্যই জরুরি। শিক্ষার সার্বজনীনতা ও সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। শিক্ষা ব্যবস্থার বিরাজমান বৈষম্য দূর করতে জাতীয়করণ একটি অন্যতম কার্যকর উপায়। বর্তমানে দেশের শিক্ষার দায়িত্ব সরকারের হলেও অনেক ক্ষেত্রে দেখা যায় রাজনৈতিক বা প্রভাবশালী নেতাদের এলাকায় প্রতিষ্ঠান গড়ে জাতীয়করণ করেন না এবং সেখানে তিনি সভাপতি হন এবং সেই প্রতিষ্ঠানের যাবতীয় আয় ব্যয় তিনি নিয়ন্ত্রণ করে থাকেন। এতে শিক্ষকরা মান মর্যাদাহীন অবস্থায় দিনাতিপাত করেন এবং অনেক শিক্ষার্থীকে, যারা অল্প আয়ের মানুষ, কৃষক ও দরিদ্র পরিবারের সন্তান, তারা লেখাপড়া থেকে বঞ্চিত হয়ে ঝরে পড়ে। জাতীয়করণের ফলে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী সবাই বহুবিধ সুবিধা লাভ করবে। এতে সরকারও লাভ করবে। এই সুবিধাগুলো কেবল আর্থিক নয়, তা পেশাগত নিরাপত্তা, মানসম্মত সুশিক্ষা নিশ্চিত করা, সামাজিক সমতার উপর ইতিবাচক অনেক প্রভাব পড়বে। জাতীয়করণ সম্পূর্ণ হলে শিক্ষকরা সরকারি চাকরিজীবীদের মতো আর্থিক ও পেশাগত সুবিধা পাবেন, বর্ধিত বেতন পাবেন। যেমন সরকারি কর্মচারীরা যেখানে 50 থেকে 60% বাড়ি ভাড়া পেয়ে থাকেন, সেখানে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মাত্র
1000 টাকা বাড়ি ভাড়া পান। 1000 টাকা কি কোথাও এক রাত থাকা যায়? আপনি দেখুন তো, আপনারা বিবেচনা করুন। এই জন্য সরকারের নিকট জোর দাবি, এই শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং শিক্ষার্থী সবাইকে জাতীয়করণ করতে হবে। এবং পেনশনকালীন সময়ে দেখা যায় তারা অনেকেই তার প্রাপ্য টাকা না পেয়েই কবরে চলে যান, পরপারে চলে যান। এটা একটি দুঃখজনক। পরিবারকে রেখে যান মহাসাগরে, এখানে কোথায় কি করবে? অনেকে পৌঁছতে পারেন না ঢাকায়, অবসর কল্যাণ ট্রাস্টে ধর্ণা দিতে হয় বারবার, তারপরও তারা তাদের প্রাপ্য টাকা ফিরে পায় না। সেখানে ঘুষ দিতে হয়, দালালদের দৌরাত্ম্য তো আছেই। এই জন্য দরকার অবশ্যই অবশ্যই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা। আমি ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।